হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের দুটো রাউন্ড বেরিয়েছে, দুটো রাউন্ড ফর জেক্সপো অ্যান্ড আইটিআই স্টুডেন্ট। তোমাদের জেক্সপো ভোকলেট অ্যান্ড আইটিআই তোমাদের দুটো রাউন্ড, একটা মপ আপ রাউন্ড, একটা আপগ্রেড রাউন্ড বলে এসছে। তো এই ভিডিওতে আমি আপগ্রেড রাউন্ড সম্বন্ধে বলবো, নেক্সট যে আরেকটা ভিডিও আসবে সেখানে আমি মপ আপ রাউন্ড সম্বন্ধে বলবো। তো এই ভিডিওতে আপগ্রেড রাউন্ড কারা বসতে পারবে, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কবে কি হবে, ইন ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করা হবে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটাতে অবশ্যই থাকবে। তার আগে একটা ছোট্ট জিনিস বলার আছে, একটু দেখে নাও। যারা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলে, অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আশা করি ভিডিওগুলো খুবই ভ্যালুয়েবল তোমাদের জন্য। ওকে, তো যেটা বলা যে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা অলরেডি ক্লাসে অ্যাডমিশন নিয়েছো বা ভাবছো অ্যাডমিশন নেবে ফর ডিপ্লোমা স্টুডেন্ট, তো তোমরা কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টিউশনে জয়েন করো। তো এই ভিডিওর ডিসক্রিপশানে ইজি টু লার্নিং 2.0 বলে একটা অ্যাপের লিঙ্ক পাবে, বা তোমরা প্লে স্টোর থেকে ইজি টু লার্নিং 2.0 বলে অ্যাপটা ডাউনলোড করো। ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের কোর্সে জয়েন করো। মাত্র 800 টাকায় পুরো সেমিস্টার, মানে 6 মাস তোমাদেরকে অল সাবজেক্ট পড়ানো হবে এবং ডিজিটাল বোর্ডে। আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও তোমরা ডিজিটাল বোর্ডে ফুল সমস্ত ক্লাস তোমরা পাবে, কোথাও নেই। তোমরা কী কী পাচ্ছ? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ড্রয়িং। ইংলিশটা বাদে বাকি সব সাবজেক্ট। ইংলিশে স্যার উনি পিএইচডি করছে, বাইরে থাকে, তো ইংলিশ বাদে বাকি 4টে সাবজেক্টই কিন্তু তোমরা এই ডিজিটাল বোর্ডে লাইভ ক্লাস পাবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাবে। ইনকেস মিস হয়ে গেলে রেকর্ডিং পাবে এবং 800 টাকায় পুরো 6 মাস পড়ানো হবে। পরীক্ষার আগে প্রপার সাজেশন আমরাই দেব। আমাদের সাজেশান তোমরা যে কারো কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো। আমাদের সাজেশান কিন্তু 80 to 90% প্রতি বছর কমন আসে। তো আমি সবাইকে বলবো, যারা ভাবছো অ্যাডমিশান নেবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইজি টু লার্নিং অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশান নাও এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপটায় জয়েন করে যাও। ওকে, তো চলো এবার আমরা মেইন টপিকসে আসছি। দেখো, নোটিশ ফর আপগ্রেড রাউন্ড অ্যান্ড মপ আপ রাউন্ড। ওকে, প্রথমে আমরা আপগ্রেড রাউন্ড সম্বন্ধেই বলবো, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আপগ্রেড রাউন্ড অন 24th September 2025, as per the notification published earlier, an upgrade round will held for all admitted candidate against available vacancy. ওকে, তো যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো, আপগ্রেড রাউন্ডটা তাদের জন্য। ভালো করে দেখো, as per the notification published earlier, an upgrade round will held for all admitted candidates against available vacancy। যা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছো তাদের জন্য কিন্তু আপগ্রেড রাউন্ড করা হয়েছে। দ্য আপগ্রেড রাউন্ড উইল বি হেল্ড ইন অল গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক বেসড অন দ্য মেরিট লিস্ট। মেরিট লিস্টের ওপর বেস করে তোমরা তোমাদের গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর কলেজে অ্যাডমিশন নিতে পারবে ইন দিস আপগ্রেড রাউন্ড। দ্য গাইডলাইন ফর অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্ট আপগ্রেড রাউন্ড আর অলসো ফলোস। এইখানে কিছু গাইডলাইন বলা আছে, দেখো কি বলেছে। দ্য পোর্টাল ফর আপগ্রেড রাউন্ড ইজ এটা, আপগ্রেড রাউন্ডের পোর্টাল এটা, যেখানে গিয়ে তোমরা তোমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে তোমরা চাইলে তোমরা আপগ্রেড করতে পারো। অনেকেই বলছিলে যে স্যার আমার এই কলেজ পছন্দ না, আমার ওই কলেজ পছন্দ না, আমি ভুল করে অ্যাডমিশন হয়ে গেছি, তাদের জন্য কিন্তু এটা লাস্ট সুযোগ। ইনস্টিটিউট ওয়াইজ অ্যান্ড ব্রাঞ্চ ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট for providing upgradation option will be available on the aforesaid website on 23rd September। তোমাদের কিন্তু আজকের ডেটে তোমাদের ইনস্টিটিউট ওয়াইজ এবং ব্রাঞ্চ ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। অলরেডি নোটিশ চলে এসছে, সেটারও একটা ভিডিও আসবে। যদি তোমরা রিকোয়েস্ট করো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে, তাহলে ইনস্টিটিউট ওয়াইজ এবং ব্রাঞ্চ ওয়াইজ আমি ভ্যাকেন্সি লিস্ট তোমাদেরকে বলে দেবো। The student who got admitted in different government অথবা sponsor polytechnic during previous counseling but did not get their first choice are only eligible to take part in the upgrade round। তুমি ধরো কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর কলেজে ভর্তি হয়ে গেছো, বাট তোমার যেটা ফার্স্ট চয়েস ছিল তুমি সেটা পাওনি, তাহলে তুমি এই আপগ্রেড রাউন্ডে বসতে পারবে। তার মানে যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো তারাও কিন্তু এই আপগ্রেড রাউন্ডে বসতে পারবে। উইলিং এলিজিবল স্টুডেন্ট হ্যাভ টু প্রোভাইড দেয়ার সিঙ্গেল ইনস্টিটিউট
and branch choice on 23rd September 2025 based on the vacancy to be declared on 23rd September 2025. The portal will remain open till the willing eligible student to provide their single institute and branch. তো যে স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছো বাট চাইছো তুমি নিজেকে অন্য একটা কলেজে ভর্তি হতে, তারা কিন্তু তোমাদের ব্রাঞ্চ এবং ইনস্টিটিউট আপডেট করতে পারবে। কিসের ওপর বেস করে? যে ভ্যাকেন্সি লিস্ট বেরোচ্ছে তার ওপর বেস করে। স্টুডেন্ট হ্যাভ টু পে এনি অ্যামাউন্ট of 1000 rupees for taking part in upgrade round through online mode. স্টুডেন্টদেরকে আপগ্রেড করার জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। However, the student who have already paid upgradation fee during previous counseling need not to pay again. যদি তোমরা অলরেডি আপগ্রেডেশনের জন্য ফিস পে করে থাকো, ধরো তুমি যখন ফার্স্ট জেক্সপো অ্যাপ্লাই করেছিলে ওইখানে যে কলেজ পেয়েছো একবারে তুমি অ্যাডমিশন হয়ে গেছো, তখন তো তুমি আপগ্রেডেশনের ফি পে করোনি, তাহলে তোমাকে এখন পে করতে হবে। এবং অনেকে আছে যারা ফার্স্ট কাউন্সিলিং পছন্দ হয়নি, সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য নিজেকে আপগ্রেড করেছে, তারা তখন 1000 টাকা পে করেছিল, তাদেরকে আর নতুন করে পে করতে হবে না। তার মানে মোদ্দা কথা, যারা আপগ্রেডেশনের জন্য 1000 টাকা পে করেছো তাদের 1 টাকাও দিতে হবে না, যারা দাওনি আপগ্রেড করতে চাইছো তাদেরকে 1000 টাকা দিতে হবে। দ্য রেজাল্ট অফ আপগ্রেড রাউন্ড উইল বি অ্যাভেলেবল 24 সেপ্টেম্বর 2025। কালকেই তোমাদের আপগ্রেডেশনের রেজাল্ট দেবে। দ্য স্টুডেন্ট হু সিট উইল আপগ্রেডেড শ্যাল বি ডিমার্ড টু হ্যাভ অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড ইনস্টিটিউট অর ব্রাঞ্চ। ওকে, তো in case of allotment of the upgradation seat, the presently allotted seat will get cancelled automatically. তুমি যদি আপগ্রেডেশন করো এবং আপগ্রেড করার পরে কালকে যদি সেই কলেজটা তোমার চলে আসে, তোমার এখনকার যে কলেজ সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং নতুন কলেজে তুমি কিন্তু ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবে। ইন কনসার্ন স্টুডেন্ট উইল হ্যাভ টু স্টার্ট দেয়ার ক্লাসেস ইন দ্য নিউ ইনস্টিটিউট অ্যান্ড ব্রাঞ্চ। ওকে, তাহলে অটোমেটিক তোমার আগের ইনস্টিটিউট ক্যান্সেল হয়ে নতুন ইনস্টিটিউটে তুমি ক্লাস শুরু করতে পারবে যদি তুমি আপগ্রেডে কলেজ পেয়ে যাও। হাউএভার সাচ স্টুডেন্ট অলসো নিড নট পে অ্যাডমিশন অ্যান্ড টিউশন ফি ফার্দার। তোমাদের অ্যাডমিশনের জন্য আর কোনো ফিস, ধরো সাপোজ তুমি এপিসি রয় পলিটেকনিকে, সাপোজ তুমি ক্যালকাটা টেকনিক্যাল স্কুলে পড়ো, তোমার চয়েস এপিসি রয় পলিটেকনিক, তো তুমি যদি আপগ্রেড করে এপিসি রয় পেয়ে যাও তোমাকে কিন্তু নতুন করে কোনো ফিস দিতে হবে না, এটাই বলে দিয়েছে। দ্য স্টুডেন্ট whose seat will not upgrade shall have to continue their classes in the present institute and branch. In case যদি তোমার আপগ্রেডেশন না হয় তাহলে তোমরা যে ইনস্টিটিউটে এখন আছো সেখানেই পড়তে পারবে। আর সবাইকে বলবো, আমাকে অনেকে ফোন করেছিলে, কারো কলেজ চয়েস হয়নি, কারো ডিপার্টমেন্ট চয়েস হয়নি, স্যার কি করব, দিস ইজ দ্য লাস্ট অপশন ফর অল। তো আমি সবাইকে বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পোর্টাল ওপেন করে আপগ্রেডেশনে বসাও, যাদের কলেজ পছন্দ হয়নি বা ব্রাঞ্চ পছন্দ হয়নি তাদের জন্য। থ্যাংক ইউ স্টুডেন্ট, আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করো। ফার্দার ইনকোয়ারির জন্য আমরা সেখানে তোমাদেরকে সাপোর্ট দেবো। থ্যাংক ইউ, বাই।